আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে আপনারা যদি জানেন, আপনারা যদি শোনেন, তাহলে পরে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। এত কষ্টকর হতে পারে। এটা একজন মুসলিম নাবালিকাকে চারজন সনাতনী মিলে তাকে ধর্ষণ করে, তার উপর অত্যাচার করে, তাকে মেরে তাকে বস্তায় ভরে একটা পুকুরে ফেলে দেওয়া হয়। আপনারা এই উপরের ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে কি হয়েছিল আসলে। অবশ্যই ভিডিওটা পুরাই দেখেন এবং অনেক অনেক শেয়ার করেন। আসলে শেয়ারের মাধ্যমে আমরা যদি কিছু করতে না পারি, তো শেয়ারের মাধ্যমে আমরা হয়তো কিছু একটা হতে পারি। ঝুপড়িতে নিয়ে গিয়ে প্রথমে নাবালিকার হাত বাঁধা হয়, নাবালিকার ঘাড়ে আঘাত করে আনন্দর মারেই সংজ্ঞা হারায় ওই নাবালিকা। আর তারপর অচৈতন্য অবস্থায় নাবালিকার উপর পাশবিক যৌন নির্যাতন। জ্ঞান ফিরতেই চিৎকার শুরু করে সে। চুপ করাতে পা দিয়ে গলা চেপে শ্বাসরোধ করা হয় নাবালিকাকে। পুলিশ সূত্র মারফত এই খবরগুলো উঠে আসছে শুক্লা। এটা অত্যন্ত ডিস্টার্বিং এবং বলতেও আমাদের রীতিমতো হাত পাকাচ্ছে। এইখানটাতে রেখে দেওয়া হয়েছিল বস্তা চাপা দিয়ে। দীর্ঘক্ষণ জলে ডুবে যাওয়ার ফলে আঘাতের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। প্রভাস মণ্ডল সেই কিন্তু এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে। এখন প্রাথমিকভাবে আনন্দ সর্দারকে মনে করা হলো। আনন্দ সর্দার, দিবাকর থেকে শুরু করে কবির মোল্লা, তারা প্রত্যেকে উপস্থিত ছিল। তারা এখান থেকে 700 মিটার দূরে একটা ঝুপড়ি, যেখানে বসে তারা মদ গাঁজা খাচ্ছিল, সেখানে থেকে তারপর অত্যাচার চালায়, তাকে আধমরা করে দেয়, তারপর এখানে নিয়ে এসে দেহটা ফেলে দিয়েছিল। বুঝতে পারছেন কত বড় অত্যাচার হয়েছে। আপনারা প্রতিবাদে নামুন, ভিডিওগুলি শেয়ার করুন। আপনারা ভিডিওর মাধ্যমে হলেও সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করুন এবং বলুন এই অত্যাচারগুলো, অন্যায়গুলো যারা করছে তাদের ফাঁসিতে ঝোলা উচিত, এবং যে নেতা এবং পুলিশরা সহযোগিতা করছে তাদেরকেও ফাঁসিতে ঝোলা উচিত।